সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কোভিড-19 কারণে দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে শ্রেণী কার্যক্রম সেটি বন্ধ আছে। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সে প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসের প্রক্রিয়া এটি দেশব্যাপী শুরু হয়েছে। তারই অংশ হিসেবে চাপাসিয়াট ফাজিল মাদ্রাসা পক্ষ থেকেও আজকে থেকে আমরা অনলাইন ডিজিটাল ক্লাস সিস্টেম শুরু করেছি। তো আজকে আমাদের যে ক্লাস, এটা হচ্ছে ইংরেজি বিষয়, ইংলিশ, এবং যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ এটি ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো বাক্য লিখতে গেলে আমাদের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস উভয়টাই ব্যবহার করতে হয়। এছাড়া পরীক্ষাতেও, বিভিন্ন পরীক্ষাতে একবারে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত আলিম, ফাজিল সব ক্লাসেই ভয়েস চেঞ্জের কার্যকারিতা পরীক্ষাতে রয়েছে। তো সে প্রেক্ষিতে আমরা আজকে ভয়েস চেঞ্জ সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে একটি স্ক্রিন এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু রুলস দেওয়া আছে। তো ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভয়েস জিনিসটা কি। ভয়েস মানে হলো ভার্বের একটা অবস্থা বা একটা কন্ডিশন, যে কন্ডিশনের কারণে সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় এই জিনিসটা বোঝা যায়। কারণ এখানে লেখা আছে ভার্বের যে অবস্থা সাবজেক্ট বা কর্তার সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা প্রকাশ করে তাকে ভয়েস বলে। ফর এক্সাম্পল, এখানে আমরা সকলে জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয় থাকে আর প্যাসিভ ভয়েসে কর্তা নিষ্ক্রিয় থাকে। আপনাদের কাছে যদি নোট থাকে, খাতা কলম যদি সামনে থাকে, তাহলে সেখানে নোট করে নিতে পারেন। এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। এখন এখানে উই জিনিসটা সক্রিয়, কর্তাটা এখানে সক্রিয়, কর্তা পছন্দ করার কাজটি নিজেই করতেছে, সে কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে হি ইজ লাইকড বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা তাকে পছন্দ করা হয়, এই জিনিসটা এভাবে এখানে অর্থ হবে। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, এখানে কর্তাটা নিষ্ক্রিয়, কর্তা এখানে নিজে কোনো কাজ করতেছে না, বরং তার উপরে আসের কাজটি আরোপিত হচ্ছে, সুতরাং এখানে কর্তা নিষ্ক্রিয়। আরো যদি উদাহরণ আমরা দেখি, তাহলে এখানে একটা উদাহরণ আছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এখানে আই হলো সাবজেক্ট, আই খেলার কাজটি নিজে করতেছে, সেখানে সক্রিয়। আর পরবর্তী বাক্যে আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমাদের দ্বারা খেলা হয়, এখানে ফুটবল সাবজেক্ট, কিন্তু সে নিজে কোনো কাজ করতেছে না, সে নিষ্ক্রিয়, এ কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন ভয়েস চেঞ্জ করতে হলে কিছু ফান্ডামেন্টাল রুল রয়েছে, সেই রুলগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। ভয়েস পরিবর্তনের নিয়ম, এক নম্বরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, ফর এক্সাম্পল এখানে হিম, এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করতে হবে, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, যেমন এখানে হয়েছে হিম থেকে হি হয়েছে। এরপর আসো টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে, এখানে ইজ বসছে, বর্তমানকাল প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ইজ বসছে। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, এখানে লাইক ছিল আমাদের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল আমরা এখানে লাইকড ব্যবহার করেছি। এরপরে অবজেক্টের আগে বাই বসবে, কোন কোন বাক্যে কোন কোন ভার্বের সাথে টু, অ্যাট, উইথ এগুলোও বসতে পারে, যেমন নো এর সাথে টু বসে।
প্লিজড এটার সাথে অ্যাট বসে, মাঝে মধ্যে উইথ বসে। তো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনের রুল আছে সেই অনুযায়ী বসাইতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাই বসে, বাই আমরা ম্যাক্সিমাম ইউজ করি। তো এখানে বাই বসবে। আর হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, এটি প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হবে। যেমন উই আছে, উই হয়ে যাবে আস। আর যদি কোনো অংশ বাকি থাকে একটা বাক্যের মধ্যে, যদি কোনো বড় বাক্য হয় মানে তো সেক্ষেত্রে আমাদেরকে যে বাকি অংশটা এটাকে বাইয়ের আগে বসাইতে হবে, বাইরের আগে বসাইতে হবে, অথবা বাক্যের শেষে মাঝে মধ্যে বসে। এই হচ্ছে ফান্ডামেন্টাল রুল। এগুলি একবারে মুখস্থ রাখতে হবে। এই ছয়টা নিয়ে মুখস্থ রাখতে হবে, এবং এগুলা যদি প্রয়োগ করতে পারেন তাহলে প্রপারলি ভয়েস পরিবর্তন করা যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। এখন আমরা এটাকে, এই রুলগুলিকে আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারি। এটাকে আমরা বলবো প্যাসিভ স্ট্রাকচার। অর্থাৎ একটা প্যাসিভ ভয়েসের বাক্যের যে গঠন, যেটা এখানে প্রথমে দেওয়া আছে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট, এরপরে টু বি ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে বাকি অংশ আমরা এখানে নিয়ে আসছি বাইয়ের আগে, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে অবজেক্ট মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তো আমি এই রুলগুলি আবার একটু বলবো, যেহেতু এগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভয়েস পরিবর্তন করার ক্ষেত্রে। আবার বলতেছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তোমরা যদি খাতা কলম থাকে নোট করে নাও। টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, অবজেক্টের আগে বাই বসবে, মাঝে মাঝে টু অ্যাট উইথ এগুলোও বসতে পারে। আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হবে। কোন অংশ বাকি থাকলে তা বাইরে আগে বসবে। এখন আমরা দেখব সাবজেক্ট ও অবজেক্টের পরিবর্তন। সাবজেক্টে পার্সন কিভাবে বসবে এবং সেটা অবজেক্টে গেলে কি হবে, কি পরিবর্তন হবে। সাবজেক্ট অবজেক্ট, এখানে আই থাকলে হয়ে যাবে সেটা মি, উই থাকলে হবে আস, ইউ থাকলে পরিবর্তন হবে না, ইউ বসবে, হি থাকলে বসবে হিম, সি থাকলে বসবে হার, দে থাকলে দ্যাম, ইট থাকলে ইট। কারো নাম যদি থাকে অথবা অন্য কোনো সাবজেক্ট যদি থাকে সেটা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এটা এভাবে শিখতে হবে। দ্বিতীয়ত যে পরিবর্তন, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার। অর্থাৎ কোন টেন্স থাকলে আমরা কি টু বি ভার্ব ব্যবহার করব সেটা আমাদেরকে জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে প্যাসিভ ভয়েসে কি হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কোন টেন্স থাকলে প্যাসিভ ভয়েসে আমরা কি ধরনের টু বি ভার্ব ইউজ করব। এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হবে এম ইজ আর। এম ইজ আর বসানোর ক্ষেত্রে পার্সন অনুযায়ী বসবে, আয়ের সাথে আমরা জানি এম বসে। অন্য ক্ষেত্রে সিঙ্গুলার হলে তার সাথে ইজ বসে, এবং প্লুরাল হলে তার সাথে আর বসে। আর আই এবং ইউ, ইউ এর সাথে সবসময় আর বসে, সিঙ্গুলার হলে ইউ এর সাথে আর বসে, এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে হবে ওয়াজ অথবা ওয়ার। সিঙ্গুলার হলে ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়ার হবে। এরপরে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে যদি আইএমইজার থাকে এবং ভার্বের পরে আইএনজি থাকে, আইএমইজার প্লাস ভার্বের সাথে আইএনজি, then I am playing football, অথবা I am working now, অথবা I am going to madrasa, whatever it is, যদি থাকে তাহলে সেটা হবে am is are প্লাস being। সাবজেক্টের সাথে যা বসে am is are যে কোনো একটা বসাইতে হবে, তারপর being হবে, তারপরে রুল অনুযায়ী অন্যগুলো করতে হবে। এরপরে was were এর সাথে ভার্বের সাথে ing থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে was were প্লাস being। হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন। শ্যাল উইল ক্যান মে শুড উড কুড মাইট মাস্ট অথবা টু যুক্ত মডেল, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াট টু, ইজ গোয়িং টু, এটসেট্রা, এগুলাকে বলে মডেল অক্সিলিয়ারি। এই মডেল অক্সিলিয়ারি যদি থাকে তাহলে মডেল অক্সিলিয়ারির সাথে বি দিতে হবে। উইল থাকলে উইল বি, কুড থাকলে কুড বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি, হ্যাভ টু থাকলে হ্যাভ টু বি, হ্যাজ টু থাকলে হ্যাজ টু বি। এভাবে মডেল অক্সিলিয়ারির পরে বি ব্যবহার করতে হবে।
তাহলে আমরা এটা একটা আবার দেখবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার, তাই তোমরা খেয়াল রাখবে, মুখস্থ করে রাখতে হবে। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে হবে ওয়াজ ওয়্যার, অ্যামিজারের সাথে ভার্বের সাথে আইএনজি থাকলে হবে বিং, ওয়াজ ওয়্যার মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি হলে ওয়াজ ওয়্যার বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে বিন, মডেল অক্সিলারি থাকলে তার সাথে মডেল অক্সিলারির সাথে বি। এখানে খেয়াল রাখতে হবে যে টু বি ভার্ব হচ্ছে মোট 8টা, অ্যামিজার 3টা, ওয়াজ ওয়্যার 2টা 5টা, বিং একটা 6টা, বিন একটা 7টা, মডেল অক্সিলারির সাথে বি একটা 8টা। এই 8টা আমাদেরকে ব্যবহার করতে হবে এবং সেটা ব্যবহারের যে নিয়ম এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব কিভাবে মূলত ভয়েস চেঞ্জ করতে হবে। এর উপর কিছু উদাহরণ আমরা এখানে আনছি, এগুলি আমরা দেখব। যেমন দেখো, প্রথম উদাহরণে আছে হি রিডস কোরআন। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে যদি করি আমাদের রুল অনুযায়ী, তাহলে আমরা প্রথমে কি করব, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে কোরআন, আমরা এখানে নিয়ে আসলাম কোরআন। এরপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব হবে, এটা এখানে যেহেতু বর্তমান কালে আছে তাহলে এটা টু বি ভার্ব হবে ইজ। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, রিড এর ফার্স্ট পার্টিসিপল ও রিড হবে। ফার্স্ট পার্টিসিপল যদি কারো জানা না থাকে তাহলে সেখানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, কনজুগেশন অফ ভার্বস এর যে চ্যাপ্টার আছে সেখানে ফার্স্ট পার্টিসিপল পরিবর্তনের নিয়ম দেওয়া আছে। ভার্বের 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এগুলো ওখান থেকে শিখতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো স্ট্রং ভার্ব সেগুলির সাথে ইডি যুক্ত হয়, লাস্টে ইডি যুক্ত হয়, সেটা ফার্স্ট পার্টিসিপল সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করব। এরপরে আমরা এখানে ফার্স্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট দিলাম, টেন্স অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করলাম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম, তারপরে অবজেক্টের আগে আমরা দিব বাই, বাই দিলাম। এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে হয়ে গেল কোরআন ইজ রিড বাই হিম। দে ফাউন্ডেড এ ইউনিভার্সিটি, তারা একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে এ ইউনিভার্সিটি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো। এরপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব, এখানে যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে ওয়াজ, ফার্স্ট টেন্সে থাকলে ওয়াজ হবে, ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফাউন্ডেড, ফাউন্ডেড হলো, এরপরে বাই বসবে সাবজেক্টের অবজেক্টের আগে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলো দে হলে দেম। তাহলে এই ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই দেম। এখন আমরা কন্টিনিউয়াস একটা উদাহরণ দেখব, হি ওয়াজ রিডিং এ নোবেল। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এ নোবেল, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, এরপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব দিতে হবে, ওয়াজ রিডিং, অর্থাৎ এখানে ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি হবে ওয়াজ বিং, ওয়াজ এর সাথে বিং হবে। তাহলে নোবেল ওয়াজ বিং, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিড বসে গেল, ফার্স্ট পার্টিসিপল, এটা পরিবর্তন হবে না। এরপরে বাই এবং অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হার। এবার আসে ফারুল উইল হেল্প দি পুয়ার। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে দি পুয়ার, দি পুয়ার প্যাসিভের সাবজেক্ট হলো। এরপরে উইল আছে, উইল থাকলে উইল বি বসবে, মডেল অক্সিলারি থাকলে আমরা আগে আলোচনা করছিলাম সেটা, উইল থাকলে মডেল অক্সিলারি থাকলে তার সাথে বি, মডেল অক্সিলারি প্লাস বি। তাহলে মডেল অক্সিলারির সাথে বি বসলো উইল বি। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, বাই বসলো। এরপরে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট পারল। আচ্ছা, এটা একটু হয়ে গেছে। এরপর আসো, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস। হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, এখানে অ্যাক্টিভ ভয়েসের
অবজেক্ট হচ্ছে এ বিজনেস আমরা বসালাম। ইজ গোয়িং টু, এটা এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে ইজ গোয়িং টু মানে হলো কন্টিনিউয়াস টেন্স, বাট এটা মডেল অক্সিলিয়ারি। ইজ গোয়িং টু, তাহলে ইজ গোয়িং টু বসে গেল। আর মডেল অক্সিলিয়ারি থাকলে টু বি ভার্ব হচ্ছে বি, ইজ গোয়িং টু বি। ফার্স্ট পার্টিসিপল স্টার্টেড বাই বসছে অবজেক্টের আগে, হি থাকলে হিম বসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সাধারণ নিয়ম। এছাড়া আরো অনেক নিয়ম আছে, আরো অনেক রুল আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কেমনে ভয়েস করতে হবে, চেঞ্জ করতে হবে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার রুল আছে। এরপরে আরো বিভিন্ন নিয়ম আছে, দুইটা অবজেক্ট থাকলে কি নিয়ম হবে, তারপরে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কি নিয়ম হবে, এগুলো আলাদা আরো নিয়ম আছে, এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তো আজকে আমরা যা আলোচনা করলাম আমরা একটু রিভিউ করব। সেটা হচ্ছে আমরা ভয়েস কাকে বলে জানলাম, ভয়েসের প্রকারভেদ এবং প্রকারভেদ অনুযায়ী উদাহরণ দেখলাম, ভয়েস পরিবর্তন করার ফান্ডামেন্টাল যে রুল, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি আমরা দেখলাম। এরপর আমরা প্যাসিভ স্ট্রাকচার যেটা এটা শিখলাম, সাবজেক্ট অবজেক্ট কেমন পরিবর্তন করতে হবে তা শিখলাম, টেন্স অনুযায়ী কিভাবে টু বি ভার্ব ইউজ করতে হবে সেটা আমরা শিখলাম। এবং সর্বশেষ আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখলাম যে কিভাবে মূলত ভয়েস পরিবর্তন করতে হবে। তো ছাত্রছাত্রী যারা আছো তোমরা বাড়িতে তোমাদের বই থেকে ওখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা সেখান থেকে করবা এবং এই নিয়মগুলি তোমরা ভালোভাবে বুঝবা, শিখবা। এবং এই মহামারী অবস্থায় সকলে ভালো থাকবে। আর একটা জিনিস হচ্ছে, আমি তো আমার পরিচয় দিতে ভুলে গেছি, এটা হচ্ছে আমি রফিকুল হক, প্রভাষক ইংরেজি ছাত্র সংঘ ফাজিল মাদ্রাসা। তো সবাই আমাদের জন্য, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবা এবং তোমাদের সবার জন্য আমাদের দোয়া রইল। এই শুভকামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।